তখন কোথায় ছিলি বল? মা, এই একদম ওই মুখে মা বলে ডাকবি না আমাকে। আহ গিন্নি দাঁড়াও দাঁড়াও একটু। মা, হ্যাঁ রে তুই কোথায় ছিলি? বুড়ি, তুই কি ওই এমএলএ সাহেবের ছেলেকে চিনিস? এমএলএ সাহেব? তার মানে অসীম কি এমএলএ বাবুর ছেলে? কি হলো মা, বল। আজ এমএলএ সাহেব আমাদের বাড়িতে লোক পাঠিয়েছিল। আরো কত কথা বলি, তোর এই গরিব অসহায় বাপকে অপমান করে গেল রে মা। আব্বা, আব্বা তুমি শান্ত হও। আমি আর কোনোদিনও অসীমের সঙ্গে কথা বলবো না। তাই জানে হয় এ বয়সে মানুষটাকে কত না অপমান সহ্য করতে হলো শুধু তোর লেগি। তুমি চিন্তা করো না মা, আর কোনোদিনও আমার জন্য তোমাদেরকে আর অপমানিত হতে হবে না, কথা দিলাম। মা, তুই এখন বড় হয়েছিস, তোর বাপের মান সম্মান সব এখন তোর হাতে। চল মা, ঘরে চল। শাবনাম, শাবনাম, কি ব্যাপার? তুমি আমাকে ইগনোর করে চলে যাচ্ছ কেন? শাবনাম, আমি কিছু বলছি। তুমি আজকের পর থেকে আমার সঙ্গে আর কথা বলবে না, তাতে তোমারও ভালো আর আমারও। এইসব তুমি কি বলছো শাবনাম? আর কেন বলছো? তোমাদের অনেক টাকা পয়সা, অনেক নাম ডাক, আমরা তোমাদের যোগ্য না অসীম। তাই তোমার আব্বা কাল আমাদের বাড়িতে লোক পাঠিয়ে আমার আব্বাকে জাতা মাতা বলে অপমান করেছে। আমি আমার আব্বাকে এভাবে অপমানিত হতে দেখতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। শাবনাম, আমি তোমাকে ভালোবাসি। এইসব টাকা পয়সা নাম ডাক আমার কিচ্ছু চাই না, শুধু তুমি আমার হয়ে থাকলেই হবে। সেটা আর কোনোদিনও সম্ভব নয়। আমি তোমাকে ভালোবাসতে পারবো না অসীম, কারণ আমি তোমাকে তোমার আব্বার কাছ থেকে আলাদা করতে চাই না।